মজবুত করে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকুন, আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত করে ধরো, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরো। তোমরা নামাজ ছাড়িও না, ইসলাম ধর্মকে ছাড়িও না। আর তোমরা একতা হয়ে থাকিও, তোমরা একতা হয়ে থাকিও, তোমাদের উপরে বিপদ আসলে রক্ষা করবে। আর তোমাদের মধ্যে যদি দুর্বল থাকে তাদেরকে তোমরা সাহায্য করবে। তোমরা একতা হয়ে পৃথিবীতে থাকিও। আল্লাহর নবী কথাটা বলে চুপ মেরে গেলেন, একটু নীরব হয়ে গেলেন, মাথা নিচু করে রইলেন। রে ভাই, আল্লাহর নবীর কাছে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবীকে বলে দেওয়া হলো, আজকে আমি ইসলাম ধর্মের আইনকে পূর্ণ করে দিলাম, আমি আজকে পূর্ণ করে দিলাম। ভাইরে আমার, আজকে ইসলাম ধর্মের আইন পূর্ণ হয়ে গেল, তার মানে আর কোনো জিনিসের কমি থাকলো না। আল্লাহর নবীর এবার শেষ টাইম, আল্লাহর নবী আর বেশি দিন পৃথিবীতে বাঁচবে না। আল্লাহর নবীর শেষ টাইম, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর নবী সব সময়ের জন্য খালি দোয়া পড়তে আছে, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু আজিল্লাহু আওয়ালু আখিরু ওয়ালানিয়াতাহু ওয়া সাররাহু। সব সময় পড়ছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার আগের গুনাহ, পিছের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গুপ্ত গুনাহ, সমস্ত গুনাহকে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। কিন্তু ভাইরে আমার, বর্তমান যুগের মানুষেরা জানতে পারে আমার আর টাইম নাই, হয়তো মরে যাব, বয়স হয়ে গেছে, দাঁত উঠে গেছে, চুল পেকে গেছে, কিংবা আমার বার্ধক্য এসে গেছে, আমার স্মরণ শক্তি কমে গেছে, আমার দৃষ্টি শক্তি কমে গেছে, আমার শরীর দুর্বল হয়েছে, বার্ধক্য এসে গেছে, হাত পা লড়ে না। মানে তো বুঝতে পারছে যে যখন বার্ধক্য এসে যায়, যখন যখন স্মরণ শক্তি কমে যায়, যখন বাক শক্তি কমে যায়, যখন তার শরীর যখন হীন হয়ে যায়, তাকে বুঝে নিতে হবে আমার আর সময় নাই, কখন মরে যাব। সব সময় তাকে দোয়া পড়তে হবে, আল্লাহর কাছে তাসবিহ জিকির করতে হবে, ক্ষমা চাইতে হবে, মসজিদে যেতে হবে, গিড়গিড়াতে হবে। কিন্তু মানুষ বুঝতে পারে না। ভাইরে আমার, ওকে চিঠি দেওয়া হয়, বুঝতে পারছেন কীরকম চিঠি দেওয়া হয়? যে যখন আপনার চুল পেকে গেল, আপনাকে জানিয়ে দেওয়া হলো তুমি সতর্ক হয়ে যাও। তোমার দাঁত উঠে গেল, তোমাকে জানিয়ে দেওয়া হলো তুমি এখনো সতর্ক হয়ে যাও। তোমার সতর্ক হয়ে যাও, তুমি এখনো মসজিদে আসো, মসজিদে গিড়গিড়াও, তাসবিহ জিকির করো, সব সময় দুয়া তাসবিহ পড়ো, তোমার আর সময় নাই, তোমাকে চলে যেতে হবে। কিন্তু ভাইরে আমার, এখন বর্তমান যুগের মুসলমানেরা দোয়া করে না, এখন মাসুম মানুষ দোয়া করে না। আল্লাহর নবী প্রত্যেক দিনে 100 বার করে ইস্তেগফার করতেন। একটা হাদিসে পাওয়া যায় 70 বার করে ইস্তেগফার করতেন। তো আল্লাহর নবী যদি দিনে 100 বার করে ইস্তেগফার করেন, তওবা করে, তাহলে আমাদেরকে কয়শো বার তওবা করতে হবে? যেই নবীর আগের গুনাহ, পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন, যাকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যার কোনো গুনাহ নাই, অথচ আল্লাহর নবী 100 বার করে ইস্তেগফার করতেন। আর আমাদের তো প্রত্যেক পায়ে পায়ে গুনাহ রে ভাই, পদে পদে গুনাহ, উঠতে গুনাহ, বসতে গুনাহ, চলতে গুনাহ, ফিরতে গুনাহ, সব সময়ের জন্য আমাদের গুনাহ, সব সময় আমাদের জন্য পাপ। কিন্তু আজকে বর্তমান যুগের মুসলমান, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না, মাপ চাই না। আল্লাহর নবী মাপ চাইছেন, দেখিয়েছেন যে তোমরা, আমি যদি 100 বার করে প্রত্যেক দিন তওবা করে ইস্তেগফার করে, তাহলে তোমাদের কয়শো বার ইস্তেগফার করা দরকার? হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে দোয়া করতেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরজি আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে তাওফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। যখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি মওতের কালে মুসলমান করে মরণ দিও, আর কিয়ামতের কোটে সচ্চিল সলিহিনদের কাতারে আমাকে দাঁড় করাইও আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতেন, ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সলিহিন, আল্লাহ তুমি কিয়ামতের কোটে আল্লাহ সচ্চিল সলিহিনদের কাতারে আমাকে দাঁড় করাইও। তো ভাইরে আমার, আজকে বর্তমান যুগের মুসলমানেরা আমরা আল্লাহর দরবারে দোয়া করি না, ক্ষমা চাই না। আল্লাহর কাছে আমরা কোনো দোয়া তাসবিহ জিকির আমাদের মুখে কিছুই নাই। সব সময় আমরা
আমরা দুনিয়া নিয়ে বয়স হয়ে গেছে, বুড়া হয়ে যাবে, কবরে চলে যাবে, মরে যাবে, কিন্তু দুনিয়া নিয়ে মেতে আছে, পৃথিবী থেকে নিয়ে মেতে আছে, দুনিয়ার রঙে চঙে সব মেতে আছে। ভাই আখিরাতকে বলে চিন্তা ভাবনা করেন, বেশি দুনিয়াকে ভালোবাসেন না, বেশি দুনিয়াকে প্রাধান্য দিয়েন না। দুনিয়া আপনাকে নষ্ট করবে, দুনিয়া আপনাকে হালাক করবে, বরবাদ করবে, গায়রত করবে, পৃথিবীতে নষ্ট হয়ে যাবেন যদি পৃথিবীকে বেশি ভালোবাসেন। ভাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার যখন শেষ খুতবা দিলেন, আল্লাহর নবীর পরে আর খুতবা দিতে পারেননি, একদম শেষ টাইম আল্লাহর নবী বাড়ি গেলেন। আল্লাহর নবীর শরীর আস্তে 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 আরো আল্লাহর নবী আরো তার বেমারি বেশি হয়ে যাচ্ছে, তার শরীর আরো দুর্বল হয়ে যাচ্ছে, কমজোর হয়ে যাচ্ছে, স্মরণ শক্তি হারিয়ে যাচ্ছে। আল্লাহর নবী তার খেয়াল থাকে না, আর তার শরীরে এত তাপমাত্রা যে পানি পটি করে যখন তার গলা মাথাতে কপালে দিয়ে থাকে, একটু পরে পরে করে কি পানিতে হাত ডুবিয়ে যখন মাথায় দেয়, কিন্তু দেখে কি আল্লাহর নবীর মাথাতে এত তাপ একটু পরে শুকিয়ে যায়, ফের হাত দেয়। আল্লাহর নবী বললেন তার বিবিরাকে, আমাকে 7 মশক বিভিন্ন কূপ থেকে পানি এনে দাও, আমি গোসল করব। বিভিন্ন কূপ থেকে 7 মশক পানি এনে দেওয়া হলো। আল্লাহর নবী 7 মশক পানি দিয়ে সুন্দর করে গোসল করলেন। গোসল করার পরে আল্লাহর নবী যখন গোসল করলেন, করার পরে বলছে ক্ষান্ত হও, ক্ষান্ত হও। আল্লাহর নবীর একটু তাপমাত্রা কমলে একটু ক্ষান্ত হলেন। এবার দেখেন ভাইরে আমার, আল্লাহর নবী শরীর একবারে আল্লাহর নবীর শরীর একবারে অবনতার দিকে যাচ্ছে, কমজোরির দিকে যাচ্ছে, দুর্বলের দিকে যাচ্ছে, ভালোর নিশানা বুঝতে পারছে না। আল্লাহর নবী বিবিরাকে বলছে আগামীকাল কোথায় থাকবো, কার বাড়িতে থাকবো, কার ঘরে থাকবো, কোথায় থাকবো। খালি আল্লাহর নবী সব সময় তার মুখে একটাই কথা, আগামীকাল কোথায় থাকবো, কার ঘরে থাকবো। আল্লাহর নবীর 11টা স্ত্রী ছিলেন রে ভাই। আল্লাহর নবী করেছিলেন কে, আজকে একজনের ঘরে, কালকে একজনের ঘরে, পরশু একজনের ঘরে, এই করে করে আল্লাহর নবী থাকতেন। আজকে উম্মে সালমার ঘরে, কালকে জয়রিয়ার ঘরে, তারপরে দিন মেরির ঘরে, তারপরে উম্মে সালমার ঘরে, তারপরে হাফসার ঘরে, তারপরে কার ঘরে, এই করতে করতে তারপরে আয়েশার ঘরে, এই করতে 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 থাকতেন। তো আল্লাহর নবী বলছেন আগামীকাল কোথায় থাকবো, কার ঘরে থাকবো। আল্লাহর নবীর খেয়াল থাকে না, আল্লাহর নবীর স্মরণ শক্তি থাকে না। আল্লাহর নবী করলেন কে, আল্লাহর নবী যখন এইগুলো কথা সব সময় বলে, আমি আগামীকাল কোথায় থাকবো, কার ঘরে থাকবো, আল্লাহর নবীর বিবিরা মাশওয়ারা করতে লাগলেন, আলোচনা করলেন যে আল্লাহর নবী কার ঘরে যেতে চায়, কাকে বেশি ভালোবাসে, কার ঘরে থাকতে চায়। একটু মাশওয়ারা করার পরে বিবিগণ বলল, আল্লাহর নবীর পালি টালি ছেড়ে দাও, আল্লাহর নবীর যেখানে ইচ্ছা সেইখানে যেতে দাও, যার ঘরে যাওয়ার ইচ্ছা তার কাছে চলে যাক, আমরা শেষ টাইমে আর ভাগ ডাক নেওয়া নেই, বন্ধ করে দাও, যেখানে ইচ্ছা যাক। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন কোথায় যাবেন, আল্লাহর নবী বললেন যে আমি আয়েশার ঘরে যাব, আমাকে আয়েশার ঘরে পৌঁছে দাও। আল্লাহর নবী বলছেন বিবিরাকে আমাকে আয়েশার ঘরে পৌঁছে দাও। এবার তখন করলেন কি, আয়েশার ঘরে আল্লাহর নবীকে পৌঁছে দিলেন। ভাই আল্লাহর নবী উঠে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, পা উঠে না। আল্লাহর নবী আব্বাসের ঘাড়ে হাত দিলে দিব করলেন কি, আল্লাহর নবী হযরত আলীর ঘাড়ে হাত দিয়ে যখন আয়েশার ঘাড়ে ঘরে যাচ্ছেন, আল্লাহর নবীর পা দুইখানা উঠে না মাটিতে ছেঁচড়িছে রে ভাই। এই করতে করতে চেড়ে নিয়ে আয়েশার ঘরে যখন দিলেন, আয়েশার ঘরে যখন নিয়ে গেলেন, আল্লাহর নবীকে আয়েশার ঘরে যখন পৌঁছে দিলেন, আল্লাহর নবী যেমন ঘরে যাওয়া, আয়েশা বলছেন আমি অভ্যাসে পরিণত করলাম, আমি দাঁড়িয়ে গেলাম, চট করে আমি দাঁড়িয়ে গেলাম। আয়েশা আমাকে ইশারা, আল্লাহর নবী আমাকে ইশারা করলো বসে যাও আয়েশা, আমি চট করে বসে গেলাম। আমি যেমন বসে গেলাম, আল্লাহর নবী আমার বিছানার উপরে উঠে আমার পায়ের ওপরে, জাঙের ওপরে মাথা দিয়ে আল্লাহর নবী যখন শুয়ে গেলেন, আমি তার মাথার নিচে হাত দিলাম। আল্লাহর নবী শুয়ে আছেন, আমি তার মাথার তলে হাত দিয়ে আছি। আল্লাহর নবীর শুয়ে ঘুমান্ত মানুষের মতো চোখ বন্ধ করে শুয়ে আছেন। এবার থেকে গেলেন আল্লাহর নবী
এইবার বুঝতে পারছেন আর সময় নাই, আমি আর বেশি দিন বাঁচব না। এইবার করেছে কে? আল্লাহর নবী বললেন আমার সাহাবা বর্গদেরকে বলে দাও। হযরতে বেলালকে ডেকে বললেন, এ বেলাল, তুমি একটু দেশের মধ্যে এলান করে দাও, দেশে খবর দিয়ে দাও, এলাকার মধ্যে খবর করে দাও, যেন আমাকে কোনো মানুষ যদি আমার কাছে কোনো পাওনা দাওনা থাকে, কোনো মানুষ যদি আমার কাছে কিছু পায়, তো আমার কাছ থেকে যেন পাওনাটা বুঝে নিয়ে যায়। কেউ যদি আমার কাছে কোনো দাবিদার থাকে, কোনো হকদার থাকে, আমার কাছে এসে যেন সেটা বুঝে নিয়ে যায়। আমি কারোর দাবির তলে থাকতে চাই না। যদি আমি কাউকে গালি দিয়ে থাকি, সে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে যায়। কাউকে কোড়া মেরে থাকি, কাউকে গালি দিয়ে থাকি, কাউকে মেরে থাকি, যদি কেউ দাবিদার থাকে যেন আমার কাছে এসে যায়। এইভাবে হযরতে বেলাল চতুর্দিকে এলান করে দিল রে ভাই। যখন এলান করে দিল, এবার দেখেন ভাই, আল্লাহর নবী এমনই মানুষ ছিলেন, কাউকে কষ্ট দেননি, দুঃখ দেননি, কোনো মানুষকে আঘাত করেননি। আল্লাহর নবী এমন নবী ছিলেন, আল্লাহ একে এমন সুন্দর নবী করে পৃথিবীতে পাঠিয়েছিলেন যে কোনো মানুষকে গালি দিতেন না, কোনো মানুষকে কোনো দিন চড় থাপ্পড় মারতেন না। আল্লাহর নবী যখন রেগে যেতেন, যে হাদিসের মধ্যে পাওয়া যায় যে যখন আল্লাহর নবী রেগে যেতেন, তখন আল্লাহর নবীর চোখ দুটো খালি লাল হয়ে যেত। লাল হয়ে গেলে সাহাবীরা বুঝতে পারতেন আল্লাহর নবী রেগে গেছেন। আয়েশা বুঝতে পারতেন যে আল্লাহর নবী রেগে গেছেন, খালি চোখ দুটো দেখে নিলে যে আল্লাহর নবীর চোখ লাল হয়ে যেত রে ভাই। আল্লাহর নবী যখন খুতবা দিতেন, খুতবায় চলে গেলেন, আল্লাহর নবী খুতবা দিতে দিতে যখন রেগে যেতেন, সাহাবারা বুঝতে পারতেন যে আল্লাহর নবী রেগে গেছেন, চোখগুলো লাল হয়ে গেছে। কিন্তু ভাই আপনারা যদি রেগে যায়, তো রাগ উঠে গেলে আমরা কি করি বুঝতে পারছেন? কুদতে শুরু করে দিই, করি না? কুদা ফান্দা শুরু করে দিই না? একেবারে ফাটাফাট গামছা মানজাই বাঁধো, আর কেউ পাগড়ি বাঁধতে লাগবে, কেউ খালি কুদে বেড়াবে, লাঠি খান লিয়াই তোরা কুণ্ঠা আছে, কে কোদলে ফারসালে বললাম লাই তার বললাই লিয়াই, একদম সব কুদ ফান শুরু খালি নাকি কাজিয়ে লেগে যায়। যদি রাগারাগি শুরু হয়ে যায়, তখন ওর খাড়িয়ে থাকবে, খালি পাঁয়তারা শুরু করে দেবে লিয়াই। এই তো মানুষের অভ্যাস। আল্লাহর নবীর এগুলো অভ্যাস ছিলেন না ভাই। আল্লাহর নবী কুদ ফান করতেন না, খুব করতেন। যখন খুতবা দিতে রেগে যেতেন, আঙ্গুলের ইশারা করতেন, হাতখানটা একটু লড়াইতেন, কথা বলতেন। কিন্তু আল্লাহর নবীর এটাই ছিলেন অভ্যাস, রেগে গেলে চোখ লাল হয়ে যেত, এটাই অভ্যাস। কিন্তু আল্লাহর নবী কাউকে মারামারি, তাড়াতাড়ি, ধমকা ধমকি, কুদ ফান আল্লাহর নবী করতেন না ভাই। এটা করবেন না। কারোর সাথে ঝগড়া লেগে গেছে, আপনাকে কেউ গালি দিচ্ছে, এটা নবীর সুন্নাত ভাই। যদি কেউ খুব গালি দেয়, আপনি চুপ থাকেন। ও খুব গালি দিচ্ছে, আপনি চুপ থাকেন। ও খুব কুদফান করতে লেগেছে, আপনি বসে যান। লোকটা খুব কুদফান করছে, পাঁয়তারা করছে মারার লেগে, আপনি বসে যান চুপচাপ, কিচ্ছু বললেন না। ও মারতে পারবে যে ভাই? ও খুব গালি দিছে, আপনি একটাও চালা করিয়ে না। লোকটা আপনাকে মারতে পারবে? আন্ঠুরি এসে মারতে পারবে? মারবে না। কিছুক্ষণ পরে লোকটা পস্তাবে, ও যে ইস আমারই ভুল হলো, ছি লোকের সামনে লোকটাকে এত গালি দিলাম, এত যে সে বললাম, লোকটা কিছুই বললো না, এটা আমারই ভুল হলো। লোকটা পরে পস্তাবে যে ভাই। না হলে 2-4 দিন, 8 দিন পরে, 1 মাস পরে, 6 মাস পরে যাবে, লোকটা যাই আবার হাত ধরে মাপলে, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করো, মাফ করে দাও ভাই, সেদিন বুঝতে পারিনি তোমাকে গালি দিয়ে দিয়েছি ভাই, যে সে করে অন্যায় করে গালি দিয়েছি ভাই, মাফ করে দিও। লোকটা নিজে ভুল নিজেই বুঝতে পারবে। এটা হচ্ছে নবীর সুন্নাত তরিকা। নবী কোনোদিন লাভঝাপ করে কুদ ফান করতেন না। আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি চুপ থাকেন। কেউ মারার লেগা কুদছে, আপনি চুপ মেরে বসে যান, আপনাকে মারতে পারবে না। নরম জিনিস তার বলে কাটে না। তুলার উপরে আপনি তার বলের কোপ মেরা যান, এটা তুলাকে তার বল দিয়ে কাটেন, তো তুলা কাটবে যে ভাই? আর ভোঁথড়া হেসে যা কেলার গাছে মারেন, তো কাঁচা কাচ কেলার গাছ কেটে কাটবে কিনা? শক্ত কড়া, খালি কাচ করে কাটবে। পুরানা হেসা হলো কেটে যাবে। আর চোখা তার বল দিয়ে তুলার উপরে কোপ মারেন, মানে নরম জিনিস তার বলেও কাটে না। তা আপনি যখন নরম হয়ে যাবেন, ও যতই রাখুক আপনাকে মারতে পারবে না, উপায় নাই। তো ভাই আমার, আল্লাহর নবী যখন এলান করে দিলেন, একটা লাকি তার নাম আকাশ, লোকটা দাবিদার হয়ে গেলেন। লোকটা এসে বললেন, নবী গো, আমি আপনার উপরে দাবিদার আছি। আপনি আমাকে একটা চাবুক মেরেছিলেন, আমি একটা চাবুক আপনাকে মেরে আজকে আমি প্রতিশোধ নেব। আল্লাহ
আল্লাহর নবী বললেন ঠিক আছে উমার চাবুক কানে দাও। এবার চাবুক আনা হলো। এইবার আকাশ চাবুক মারবে। আল্লাহর নবী শরীরটাকে মানে এইবার আকাশ বলছে যখন আল্লাহর নবী আমাকে আপনি মারেন, আমার শরীরে কোনো কাপড় ছিল না, জামা গঞ্জি কিছুই ছিল না, আমার শরীরটা উলঙ্গ ছিল, আর ওই অবস্থাতে আপনি আমাকে চাবুক মেরেছেন, তো আমি আপনার উদাম গতরে চাবুকটা মারবো না বেগম। আল্লাহর নবী বলছে ঠিক আছে। যখন জামাগুলো খুলছে রে ভাই, আল্লাহর নবী খুলতে পারে না, জাড়ে খালি তরতার করছে, এত জ্বর আল্লাহর নবীর শরীরে। সাহাবারা বললেন এই আকাশ, এক চাবুকের বদল তুমি আমাকে 2 চাবুক মেরে নাও। আর একজন সাহাবী বলছে আমাকে 3 চাবুক মেরে নাও, কে বলছে 5 চাবুক মেরে নাও আমাকে। কিন্তু আল্লাহর নবীকে এই সময়তে এই মানে শেষ টাইমে আল্লাহর নবীকে মেরে তুমি বদলা নিও না, আল্লাহর নবীকে তুমি মানিও না। কেউ বলছে 5 চাবুক 7 চাবুক 10 চাবুক আমাকে মেরে নাও, কিন্তু আমার নবীকে মারতে দিব না, মানিও না। লোকটা বলছে না, আমি যে আমাকে মেরেছে তাকে মারবো, আর আমি একটাই চাবুক মারবো, বেশি চাবুক মারবো না। এই বলে তখন করলো কি, আল্লাহর নবী বললেন ছাড়ো তোমরা, আমার জন্য কেন তোমরা চাবুক খাবে, আমাকে মারতে দাও। আল্লাহর নবী দেখেন ভাইরা, আমার এখানে একটা শিক্ষা মানে নিতে হবে আমাদেরকে, যে মৌতের কালে যেন আল্লাহর নবী এলান করলেন যে আমার ওপরে যেন কেউ দাবিদার না থাকে, যদি কেউ পাওনাদার কেউ দাবিদার থাকে আমার কাছে এসে যেন মানে পাওনাটা বুঝে নাই। তার মানে কিয়ামতের দিন যেন কেউ দাবিদার হয়ে না দাঁড়ায়। কিয়ামতের দিন আপনার দাবিদারকে বুঝাতে পারবেন না রে ভাই। যেটা হচ্ছে একটা হকুকুল্লাহর একটা হকুকুল ইবাদ, যেটা আল্লাহর হক সেটা আল্লাহ ক্ষমা করে দেবেন। নামাজ পড়তে পারেননি, আল্লাহর ইচ্ছা মাফ করে দেবেন। রোজা রাখতে পারেননি, এটা আল্লাহর হক, আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনি হজ করতে পারেননি, আপনাকে আল্লাহ ক্ষমা করবেন। যাকাত দেননি, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, সেটা আল্লাহর ব্যাপার, আল্লাহর হক। কিন্তু যদি কোনো বান্দার হক মেরে খেয়ে নেন পৃথিবীতে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক কিয়ামতের দিন 3 প্রকার লোককে, 3টা শ্রেণীর লোককে আল্লাহ পাক কিয়ামতের দিন ক্ষমা করবেন না। কাকে কাকে ক্ষমা করবেন না ভাই জানেন? 3 শ্রেণীর লোক, যারা 1 নম্বরে শিরক করবে, শিরক করা লোকটাকে আল্লাহ পাক কোনোদিন জিন্দেগিতে ক্ষমা করবেন না। বুঝতে পারছেন? শিরক থেকে বেঁচে থাকেন। 2 নাম্বার হলো যে লোকটা পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়। কেউ কারুর মানে সম্পত্তি দাবিয়ে খাচ্ছে, কেউ আইল চেপে খাচ্ছে, কারুর জমি জোর করে খাচ্ছে। কতগুলা লাখ পৃথিবীতে আছে তার মানে টাকা পয়সা লুটতারাজ করছে, গাছের ফলগুলো জোর বুঝে খাচ্ছে। কত মানুষ আছে কত রকম করে কারবেইমানি করে চাল যাবে, কত রকম করে শয়তানি করে, রক্তর গরম বংশের গরম লাঠির গরম দেখিয়ে মানুষের উপরে জুলুম করে পরের হক দাবিয়ে পরের হক মেরে খাচ্ছে রে ভাই। যারা পরের হক মেরে খাবে আল্লাহ পাক কিয়ামতের দিন ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবেন না। এটা হচ্ছে হকুকুল ইবাদ, যে ওই যারা পরের হক মেরে খেয়েছে ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না। ওই লোকটাকে যতক্ষণ ওই বান্দার হক বান্দা ক্ষমা না করবে, কিয়ামতের দিন ভাই মাফ হবে না। কিয়ামতের দিন হাত পা ধরে মাফ চাইলে হবে না, আপনার নেকিটাকে কাইটা দিয়ে দিতে হবে রে ভাই। নেকির বোঝা, নেকির পাহাড় ওকে দিয়া খুশি করতে হবে, ওকে নেকি দিতে হবে। এখানে যদি পৃথিবীতে আপনি যতই বড় অন্যায় করেন, ওর বাড়ি যাইয়া ওর হাত ধরে এলেন, লোকটাকে খুব মেরেছেন, লোকটার আম পেড়া খেলেন, কোনো ক্ষতি করে দিয়েছেন, মেলেই কিছু ক্ষতি করেছেন পৃথিবীতে, কিন্তু ক্ষমার যোগ্য নাও। কিন্তু ফেরভি লোকটার কাছে যাইয়া রাত্রে যাইয়া ওর বিছানা দিয়া বসে আবার পা ধরল বা হাত ধরল, ভাই মাফ করে দাও ভাই, আমি এটা ভুল করেছি ভাই, জিন্দগিতে আর ভুল হবে না ভাই। তোমাকে আমি মেরেছিলাম, বা তোমার বেটাকে মেরেছিলাম, বা তোমার আমি গাছ কেটে ফেলে দিয়েছিলাম, বা তোমার আমি ফসল নষ্ট করে দিয়েছিলাম, বা তোমার অন্য কোনো ক্ষতি, তোমার ছেলেকে কিছু করে দিয়েছি, মানে কোনো একটা ক্ষতি করেছি, তো ভাই আমাকে মাফ করে দাও ভাই, তোমার কাছে মাফ চাচ্ছি ভাই। হ্যাঁ, অনেক দিন থেকে আশপাশও করেছি, শরম আসতে পারি না, বা ফুরসত পাই না, বা টাইম পাই না, কিন্তু ভাই দেখো মাফ করে দাও ভাই, এটা আমার ভুল হয়ে গেছে, জীবন আর করবো না ভাই। তাই লোকটার দয়া হয়ে যাবে, ভোগাতে একটু কান্দতে লাগেন, হাতটা ধরে ভাই মাফ করে দাও রে ভাই রে ভাই। সেদিন থেকে আর মনে শান্তি নাই ভাই, খুব কষ্ট ভোগ করছি, টেনশন ভোগ করছি ভাই, তোমাকে মেরে আমি ভালো নাই ভাই। ভোগাতে একটু ফ্যাসফুস করেন, লোকটার জানে দয়া হয়ে যাবে। লোকটা হলো ঠিক আছে ভাই, যখন তুমি এত কষ্ট ভোগ করছো যাও, নাহলে 2 একটা ফের হাদিসটা দিয়ে ঝাড়তে থাকো ভাই,
আল্লাহ বলছে যে তুমি বান্দা, তুমি যদি ক্ষমা না করো আল্লাহ তোমাকে কেন করে ক্ষমা করবে? আর মানুষের যদি ছোটো মোটো ভুল আল্লাহ মানে কোনো মানুষ ছুপিয়ে দেয়, ক্ষমা করে দেয়, তো আল্লাহ কিয়ামতের দিন ওর বড় বড় গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে, বাস্ট করবে না। দু একটা হাদিস গেলা ঝেড়ে দাও, তখন করে ভাই ঠিক আছে মাফ করে দিলে রে ভাই, যাও নাকি পৃথিবীতে ভাই কিন্তু মাফ হয়ে যাবে। ওর হাত ধরে পা ধরে যে করে হোক কাই না কেটা মাপ চাই, মাফ হয়ে যাবে, দিয়ে দিবে মাপ। কিন্তু মরে গেলে আর ওই লোকটা মরে গেল মাফ হবে না, আপনি মরে গেলে মাফ হবে না, হবে কি ভাই? সব তো নিন্দে পাগল। নিন্দ তো ভাঙিয়ে দিতাম, কিন্তু ভাই বুঝতে তো পারছেন যে নিন্দ ভাঙার ট্যাবলেট এখন কোম্পানি থেকে বন্ধ আছে নাকি না? তো এখন নিন শহরের ভেঙে যেত, সব একেবারে টাটকা হয়ে যেত, মানে রাত 8টা 9টাতে যেরকম মানুষ টাটকা থাকে ওইরকম টাটকা হয়ে যেত নাকি। কিন্তু এখন ওই ঘুম ভাঙা ট্যাবলেটটা কোম্পানি থেকে বন্ধ আছে, বুঝতে পারছেন তো? তো ওই জন্য মানুষকে টাটকা করতে পারি না, বেসা বেসা যদ্দূর যা হয় নাকি। তো যাক আলহামদুলিল্লাহ, কথা হচ্ছে যে পৃথিবীতে ভাই ক্ষমা হয়ে যাবে, মরার পরে ক্ষমা হবে না। এখনই বেঁচে থাকতে থাকতে আপনি ক্ষমা চাইলেন, কাকে কোন কষ্ট দিয়েছেন। একটা মানুষ যখন বিছানে পড়ে থাকে মরার কালে, ও তখন শুয়ে শুয়ে চিন্তা করে, আল্লাহ ওই লোকটার একদিন আম পেড়েছি, লোকটার কাছে ক্ষমা চাইতে হবে। বেটারাকে বললে, বেটারে ওই লোকটাকে ডাকিস তো, বেটা ক্ষমা চেয়ে নেব। লোকটাকে ডাকলাম, লোকটা যখন আসলো, ভাই রে আমি তো আর বাঁচবো না ভাই, আমার শেষ টাইম, কিন্তু একটা ভুল করেছি, তুমি জানো না, পৃথিবীর কোনো মানুষ জানে না রে ভাই, তোমার আমি রাত্রিবেলা 1 বস্তা আম পেড়ে নিয়েছিলাম ভাই, তুমিও জানো না। কিন্তু ভাই রে তখন থেকে আমার মনের মধ্যে শান্তি নাই ভাই, তুমি আমাকে মাফ করে দাও, আম খেয়েছি, এটা আমার অন্যায় হয়ে গেছে, এটা আমি ভুল করেছি ভাই, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বলে হাজি ভাই কখন পেরেছিলে, কোনো মনে নাই, খবর নাই, তুমি ফের আজ মনে করিয়ে দিছো, বলছি হ্যাঁ ভাই মাফ করে দাও ভাই, এটা ভুল হয়ে গেছে ভাই। বলে যাও মাফ করে দিন, কোনো আমার খেয়াল নেই ধিয়ানি নেই, খেয়েছো গাছের ফল, তুমি কেমন দিকে গাঁয়ের ভাই, তুমি মরে যেছো, এখন আল্লাহ তোমার ভালো করুক, জান্নাত লোকটা আরও দোয়া করবে, বুঝতে পারলেন? তো ভাই মাপ চেয়ে নেবেন পৃথিবীতে, তো পরের হক মেরে যদি খান আল্লাহ ওকে ক্ষমা করবে না। আর 3 নাম্বার, ওই লোকটা, যে লোকটা কোনো মানুষ পৃথিবীতে দুঃখ দিয়ে যাবে, কষ্ট দিয়ে যাবে, কোনো মানুষকে আঘাত দিয়ে পৃথিবী থেকে যাবে, ভাইরে আমার, পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, কোনো মানুষকে হাতের দ্বারায় কষ্ট দিবেন না, মুখের দ্বারায় জবানের দ্বারায় কষ্ট দিবেন না, কোনো মানুষকে চোখের দ্বারা কষ্ট দিবে না, ঠোঁটের দ্বারা কষ্ট দিবে না, ঠোঁট বাঁকাবাঁকি করবেন না, চোখ টানাবাঁকা করবেন না, মানুষের গল্প গুজব গিল্লা করবেন না, বদনাম শিকায়ত করবেন না, আর কোনো মানুষকে আঘাত কষ্ট দিবেন না। যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে পৃথিবী থেকে যান, মানুষের দিলটা খুবই নরম রে ভাই, সারাদিন যদি ওর পিঠে পিঠে কিল মারেন, ওর দিলে চোট পৌঁছবে না, বুকে বুকে ঠাটার শট করে দিলটাতে লাগবে না, দিলটা এমন জায়গাতে আছে ক্লিয়ার চলে যান, দিলে চোট লাগবে না। কিন্তু একটা কথা খালি আনক্ষা করে কয়েদের লোকটার দিলে চোট লেগে যাবে, দিলটা মরে যাবে, দিলটা টুটে যাবে, আপনার ওপর থেকে দিলটা মরে যাবে ভাই, এত দিলটা নরম, এমন জায়গাতে আছে এত নরম, খুব নরম। তো মানুষকে ভাই কষ্ট দিয়ে পৃথিবী থেকে যাবেন না, যদি কষ্ট দিয়ে যান তাহলে আপনার জিন্দগি বেকার, আপনার জান্নাত যাওয়া মুশকিল আছে ভাই। পৃথিবীতে কোনো মানুষকে আঘাত দিয়ে যাবেন না। নমাজ পড়েননি, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, আল্লাহর কাছে খুব কানাকাটা করেন, মসজিদে যান, গিড়ান, হ্যাঁ, দিয়ে তোবা করে নমাজ ধরেলেন, এই যে নমাজ ছেড়েছেন, আজকে থেকে যতদিন জিন্দগি বাকি, এখন থেকে নমাজ ধরেলেন, আর আল্লাহর কাছে কাঁদতে লাগেন, সিলিন্ডার হয়ে যান, আল্লাহ আমি ভুল করেছি, আর জীবনে বার দেগার নমাজ ছাড়বো না, আল্লাহ বাইচা থাকা ভোর আমি 5 ওয়াক্ত নমাজ পড়বো, আজান দেবো, আল্লাহ মসজিদ আসবো, জুমা পড়বো, ঈদ পড়বো, আল্লাহ যত তোমার নমাজ আছে সব পড়বো, রোজা 1 মাস রোজা রাখবো, আল্লাহ তাসবিহ সবসময় পড়বো, জিকির করবো। আপনি খালি সিলিন্ডার হয়ে যান, যে শেষ ভালো যার সব ভালো তার। আপনি যদি শেষকালে বুড়াতি কালেও তোবা করে, কিন্তু 50 টেপে গেলে আল্লাহর নিবেন, আপনাকে গজবে না ভাই, 50-এর আগে তোমার তাহিজ করতে হবে, বুঝতে পারলেন? 40-এর এদিকে করেন তোবা তাহিজ, যদি ভুল করে থাকেন, আর না হলে তো আপনি আগে থেকেই নমাজ রোজা করেন ভালো। আর না হলে যদি বয়স যখন বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাওয়ার পরে যদি 50-এর পরে আপনাকে নেবে না, ওটাতে রিজেক্ট মালের মধ্যে ফেলে দেবে। মানুষ যখন বুড়া হয়ে যায়, ওকে আর গজবে না, ওর ইঞ্জিল ডাইরেক্ট করে দেবে, ও যা মসজিদে থাকতেই পারবে না। যখনই মসজিদের রুকুতে যাবে তখন আর ইঞ্জিল ডাইরেক্ট চোঁচো করে 2-3 ফোঁটা মাল মিটার মারি।
সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়াবে, যেমন দাঁড়াবে রে ভাই, চ্যাংড়াতি বয়সে চেক করার মন থাকলে ডাইজিন ট্যাবলেট গেলা কয়টা খেয়ে দেখেন, খালি 2-4 দিন খান। 8 আনা 1 টাকা করে গ্যাসের ট্যাবলেট 2-4 দিন খান, আপনার ইঞ্জিন ডাইরেক্ট করে ছেড়ে দেবে। তো ভাই রে আমার, ওইরকম বুড়া মানুষের ডাইজিন খাওয়ার মতন, মানে বুড়া মানুষের ইঞ্জিন ডাইরেক্ট হয়ে যাবে, কাপড় ঠিক থাকবে না, শরীর ঠিক থাকবে না, স্মরণ শক্তি থাকবে না। সিজদাতে যা সুবহান রাব্বিয়াল আলা কয়বার বলে জ্বর হুঁশ নাই, এইবার উঠে ও কয় সিজদা দিলে তাও মনে নাই, এইবার উঠার পর আল্লাহুম্মা মাগফির লিনা আমনি ওয়াদিনি ওয়াবিনারে যখন কি বলছে না বলছে, ফের সিজদাতে যাবে কিনা, 4 রিকাত না 3 রিকাত না 2 রিকাত। বুড়া মানুষের স্মরণ শক্তি থাকে না, খেয়াল থাকে না, ওর নামাজ কবুলেও না, কে রিজেক্ট মালের মধ্যে ফেল দেবে ভাই, সব বেকার। কিন্তু তার আগে আগে এত জালসা শুনছেন, ওয়াজ নসিহত শুনছেন, এত বক্তারা ওয়াজ করছে, মুলবিরা এত করে বুঝাচ্ছে, ভাই নবী রাসূল পৃথিবীতে আসবে না। এখন ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী যখন যান বলে গেলেন, আমি চলে গেলাম বিশ্বের মুসলমান মুমিনেরা তোমরা শুনে নাও, আমি আমার হাদিস এবং আল্লাহর কোরআনকে রেখে গেলাম, আর তোমাদেরকে পড়ে পড়ে কে বুঝাবে? আমার জায়গাতে রেখে গেলাম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজকে আমার জায়গাতে রেখে গেলাম। আলেমের তোমরা ইজ্জত করবে, আমার ইজ্জত করা হবে। আলেমকে যদি বেজ্জত করো, আমাকে বেজ্জত করো হলো, আর যে আমাকে বেজ্জত করবে, আল্লাহ ওই লোকটার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। কোনো আলেমকে বেজ্জত করবেন, কোনো জায়গাতে আপনি লাত খেয়ে বড় লোক হয়ে যাবেন। কোনো আলেমকে জিন্দেগিতে ভাই বেজ্জত করবেন না, কোনো আলেমের ওপরে জিন্দেগিতে হাত উঠাবেন, আলেমকে মারবেন না। যদি আলেমকে মারেন, আপনার সঙ্গে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে, কোথায় যে আপনি লাত খেয়ে বড় লোক হবেন, কার কাছে একটা গুণা হয়ে মায়ের খেয়ে ধুমিয়ে চলে আসবেন। ভাই খবরদার আলেমকে বেজ্জত করবেন না। আলেম হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম আসছে পৃথিবীতে আপনাদেরকে বুঝাবে, কোরআন পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে। আপনারাকে তোবা তাহিজ করতে হবে, নামাজ রোজা করতে হবে, আপনাকে জান্নাতের লোভে লালচায় পড়তে হবে, জাহান্নামের ভয় করতে হবে, কিয়ামতের কোটের আযাব শাস্তি ভোগ করতে, মানে কিয়ামতের কোটের আযাব শাস্তি দেখে ভয় করতে হবে, দিয়ে আপনাকে আল্লাহর দিকে অগ্রসর হতে হবে, আল্লাহর ইবাদত বান্দিগি তাসবিহ জিকিরের দিকে আগাইতে হবে ভাই। আর যদি আপনি তোবা তাহিজ না করেন, আপনার দিলটা যদি এদিকে না চাহে, তার মানে দিলে আপনার আল্লাহ মোহর মেরে দিয়েছে, আপনাকে কোরআন হাদিস ভালো লাগে না, আপনাকে ওয়াজ নসিহত ভালো লাগে না, কোরআনের কথা হাদিসের কথা কানে ঢুকে না, তার মানে আপনাকে মেনে নিতে হবে যে আমার কাছ থেকে মানে দিন উড়ে গেছে, আমার কাছ থেকে দিন চলে গেছে, আমার আর নসিবে জান্নাত নাই, আল্লাহ আমাকে গ্রহণ করেনি, আল্লাহ আমাকে আর ভালোবাসে না, আপনার কাছ থেকে দিন উড়ে যাবে রে ভাই। বুঝতে পারছেন? আর যদি কোরআন হাদিস ভালো লাগে, শুনতে ভালো লাগে, আমল করতে ভালো লাগে, তাহলে জানতে হবে না আমার ভিতরে দিন আছে, আল্লাহ আমাকে ভালোবাসছে। আল্লাহ মানুষকে সব সময় ভালোবাসে। আপনি মনে করবেন না যে আল্লাহ আমাকে ভালোবাসে না, আল্লাহ আপনাকে ভালোবাসে না। আপনি জানেন আল্লাহ ভালো না বাসলে আপনাকে রুজি দিত, আপনাকে খেতে দিত আল্লাহ? আল্লাহ আপনাকে ভালো না বাসলে আপনাকে কাপড় পরতে দিত, জমিনের ওপরে আপনাকে সুস্থভাবে চলতে দিত? আল্লাহ আপনাকে ভালোবাসে। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ ভালোবাসেন। সব মানুষের উপরে আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল, প্রত্যেক মানুষের উপরে পৃথিবীতে রহমান। সবকে আল্লাহ খেতে দিবে, বেদিন, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, পৃথিবীর সমস্ত জীব জন্তু, জানোয়ার, পশু পক্ষী, কীট পতঙ্গ সবকে আল্লাহ খেতে দিবে, সবারই উপরে রহমান। কিন্তু আল্লাহ কিয়ামতের দিন শুধু রাহিম হবে কার উপরে জানেন? আল্লাহ পাক রাহিম হবে শুধুমাত্র মুসলমান মুমিনের ওপরে, যারা ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহ বিল্লাহ করে, ওর উপরে রাহিম হবেন। আল্লাহর নাম কয়টা ভাই জানেন? আল্লাহর নাম কয়টা জানেন? 99টা নাম। তার মধ্যে আল্লাহর 5টা নাম হলো 99টার মধ্যে হেড। আবার ওই 5টা নামের মধ্যে একটা নাম হলো হেড। কোনটা জানেন? 5টা নাম হলো হেড। মানে এই যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ 5টা নাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ থেকে আল্লাহ, একটা হলো আল্লাহ, আল্লাহর নাম, একটা হচ্ছে আর রহমান, একটা হচ্ছে রাহিম, একটা হচ্ছে মালিক, একটা হচ্ছে রব। আল্লাহর এই 5টা নাম হচ্ছে সবচাইতে হেড নাম। কিন্তু এই 5টা নামের মধ্যে একটা নাম হলো হেড, সেটা হচ্ছে মেন, সেই নামটা হচ্ছে আল্লাহর।
রাহিম নামটা হচ্ছে সমস্ত নামের হেড। রাহিম আল্লাহ কিয়ামতের দিন সমস্ত মানুষের উপরে রাহিম হবেন, আর প্রত্যেক মানে মুসলমান মুমিনের উপরে রাহিম হবেন। বেদিন মুশরিকের উপরে হবে না, বেদিন মুশরিকের দিকে চোখ তুলে তাকাবে না, ঘুরেও তাকাবে না। তো আল্লাহ শুধুমাত্র রাহিম হবে কার উপরে? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ জিকির করে, সব সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, ওরা আরশের ডান দিকে থাকবে, আরশের ছায়া পাবে, ওদের নেকির পাল্লা ভারী হবে, ডান হাতে আমলনামা পাবে। আর যারা দুনিয়াতে তাসবিহ জিকির করবে না, খালি মাস্তানি করবে, পাক পবিত্র বুঝবে না, পাক না পাক বুঝবে না, সব সময় পবিত্র হয়ে হালাল হারাম বুঝবে না, জায়েজ না জায়েজ বুঝবে না, কোনো সময় নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, জিকির নাই, বিড়ি তো বিড়ি, হুক্কা তো হুক্কা, গুটকা তো গুটকা, তিরাঙ্গা তো তিরাঙ্গা, গুল তো গুল, দেখছো খালি গুল ঘষছে, পাড়া ভুইস্তের মতন একটু দিয়া খালি পাড়া ভুইস গেলাকে দেখেছেন, পানি দেখালে তার এরকম খালি আয় আয় করে না, পানি ভুইস পাড়া গেলা করে না ওরকম। ওর মাথায় মাথায় ঠাঠাইবেন, ও মাথা নিচে করবে না, যদি পানি দেখে লেয় এরকম করে চাড়লে মুড়ি তো চেড়ি লিলে ওর চিড়ি ওর পাছে মারবে দৌড়। তো ওইরকম কতগুলো লোককে দেখবেন গুল ঘষে এদিকে দিয়ে ও কার হাতে নাই কিনা ঘিরে আড়েছে খালি।